রওশন টিভি। টোনা আর টুনি কাজ করত গ্রামের মোড়লের বাড়িতে। মোড়ল অনেক ধনী ব্যক্তি ছিল। মোড়ল সব সময় কাজের জন্য বাইরে থাকতো, আর এদিকে মোড়লের স্ত্রী ছিল খুবই অত্যাচারী আর অহংকারী। টোনা বাড়ির সমস্ত পুরুষের কাজ করত, আর টুনি সমস্ত নারীর। টোনা একদিন বাঁশের ঝুড়ি বানাচ্ছিল। সেই কখন থেকে এই কাজ করছি, শেষই যেন হতে চাচ্ছে না। আরো অনেকগুলো ঝুড়ি বানাতে হবে, নইলে তো গিন্নিমা আবার কাজ থেকে বের করে না দেয়। টোনা ভাই, আর কত কাজ করবে বলো তো? দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, খেয়ে নেবে না নাকি? আর বলো না বোন, গিন্নিমা যদি দেখে এখনো কাজ শেষ হয়নি, খুব রাগ করবেন আমার উপর। আর এসব কাজ শেষ করে তো আরো কাজ আছে, সেগুলো তো করতে হবে। আচ্ছা টোনা ভাই, তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য বড় খাবার এখানেই নিয়ে আসছি, খেয়ে নেবে। না খেয়ে কাজ করলে তো পরে আর কাজ করতেই পারবে না, শরীর যে দুর্বল লাগবে। থামো, আমি খাবার নিয়ে আসছি। এই বলে টুনি চলে গেল। কিছুক্ষণ পর টোনার জন্য খাবার নিয়ে এলো। এই নাও টোনা ভাই, তোমার খাবার, এখনই খেয়ে নাও। আর আমি বরং এখন যাই, আমার যে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো তো করতে হবে। এই বলে টুনি চলে গেল। যেই খাবারটা খেতে যাবে, দেখলো গর্ত থেকে একটা ইঁদুর বেরিয়ে এলো। আহারে, ইঁদুরটাকে দেখে মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। আমার এখান থেকে আমি কিছুটা খাবার তাকে দিয়ে একটু সাহায্য তো করতে পারি, তাই না? টোনার খুব মায়া হলো ইঁদুরের ওপর, আর সে ইঁদুরটাকে তার ওখান থেকে কিছুটা খাবার দিল খাওয়ার জন্য। খাওয়া শেষের দিকেই প্রায়, তখনই মোড়লের স্ত্রী সেখানে এলো। একে তোর খাওয়া এখনো শেষ হয়নি? সারাদিন যদি খাওয়াতেই লাগিয়ে দিস তোরা, তাহলে কাজ কখন করবি? সবগুলো অলসের দল, ফাঁকিবাজ একটা। যা কাজ কর তাড়াতাড়ি। গিন্নিমা, আমি তো এইমাত্রই খেতে বসলাম, এতক্ষণ কাজই করছিলাম, দুপুরে খাইনি, তাই এখন একটু খেয়ে নিলাম। খুব মুখের উপর কথা বলতে শিখেছিস না? যখন তোর খাওয়া বন্ধ করে দেব, তখন মজাটা বুঝতে পারবি। আর শুনে রাখ, 3 দিন পর আমার মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান বড় আর ধুমধাম করে আয়োজন করা হবে। বাহিরে সব কাঠ রাখা আছে, সব যেন সময় মতো পেয়ে যায়। একদম আলসেমি করবি না। কাকলি সেখান থেকে চলে যায়। আর টোনা চলে যায় যেখানে কাঠগুলো রাখা ছিল। কাঠ দেখে টোনা তো অবাক, আর বলল, এ কি, এতগুলো কাঠ? আমি একলা একজন 3 দিনের মধ্যে এতগুলো কাঠ কিভাবে কাটবো? যা কি আর করার, করতে তো হবেই, নইলে হঠাৎ করে কাজ আবার কোথায় পাবো? না খেয়ে যে মরতে হবে। যাই, কাজ শুরু করি। গিন্নিমা যদি জানতে পারেন আমি এখনো কাজ শুরু করিনি, তাহলে তিনি আবার রেগে যাবেন। টোনা একটা কোঠা নিয়ে কাঠ কাটে আর কাটে। টুনি যখনই টোনাকে কিছু খেতে দিয়ে যেত, টোনা সেখান থেকে কিছুটা ওই ইঁদুরটাকে দিত খাওয়ার জন্য, যাতে তাদের দুজনেরই কোনো রকম কষ্ট না হয়। এভাবেই কেটে গেল 2 দিন। কাজ শেষ করে টোনা বাড়ি চলে যায়। কাকুলি টোনাকে খুঁজে না পেয়ে টোনার বাড়িতে যায়। কিরে টোনা, তোকে যে বলেছিলাম কাঠগুলো কেটে রাখতে, তাও করিসটি। এখনো এতগুলো কাঠ কাটার বাকি রয়েছে। কাল আবার আমার মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, তুই কাজে হেয়ালিপনা করছিস কেন? আর বাড়িতেও অনেক কাজ পড়ে আছে, এসব কে করবে বল? আর কাল অনেক লোকজন আসবে বাড়িতে, বুঝতে পেরেছিস? তার আগেই যেন সব কাজ শেষ হয়ে যায়। গিন্নিমা, আমার শরীরটা আজ ভালো না, এখনই যেতে হবে। যদি কিছুক্ষণ পর। তোদের টাকা দিয়ে পড়ছে কি বসিয়ে রাখার জন্য? মাস শেষে যখন টাকা নিস, তখন তো বলিস না গেদেমা কিছু টাকা কম দিন। এখন আবার এই কথা কেন বলছিস? যা তাড়াতাড়ি সব কাজ সেরে ফেল, কাল যাতে কোনো কাজে ব্যাঘাত না ঘটে, বুঝতে পেরেছিস? আমি বাড়ি চলে গেলাম, এখনই আয়, দেরি করবি না। কাজের সময় শুধু বাহানা তোদের, বুঝি না আমি? এই বলে কাকুলি সেখান থেকে চলে যায়। ইঁদুর দূর থেকে টোনা আর কাকুলির সব কথা শুনতে পায়। তারপর টোনাকে বলে, টোনা বন্ধু,
মন খারাপ করো না, তুমি যাও একটু বিশ্রাম নাও, তোমার সব কাজ আমরা করে দেব, বুঝতে পেরেছো? এ মা, ইঁদুর আবার কথা বলতে পারে নাকি? আর তুমি তো অনেক ছোট, কিভাবে আমাকে সাহায্য করবে? আমি সব পারি, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি রোজ তোমার ভাগের খাবার দিয়ে আমাকে সাহায্য করতে, আজ আমার পালা, সময় এসেছে উপকারী বন্ধুর উপকার করার। টোনা ইঁদুরের কথা বিশ্বাস করে ঘুমোতে চলে গেল। এদিকে ইঁদুর তার দলকে ডাকলো আর বলল, শোনো ইঁদুর বন্ধুরা, এই টোনা আমাদের অনেক উপকার করেছে, আজ তার বিপদে আমাদের পাশে থাকতেই হবে। চলো আমরা টোনার সব কাজে সাহায্য করি। পরের দিন সকালে টোনা ঘুম থেকে উঠে দেখে সব কাঠ কাটা হয়ে গেছে। বন্ধু, এত কাঠ তোমরা কিভাবে কাটলে? এক রাতের মধ্যে? আমি আজ 2 দিন ধরেও চেষ্টা করে এতগুলো কাঠ কাটতে পারিনি। তোমাদের নিশ্চয় অনেক কষ্ট হয়েছে। না বন্ধু, কোনো কষ্ট হয়নি, তোমার জন্য এতটুকু করতে পেরেছি, এটাই যথেষ্ট আমাদের জন্য। টোনা মোড়লের বাড়ির দিকে যেতে লাগলো। ওইদিকে টুনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। এ কি টুনি, হারামজাদি কোথাকার, তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওইদিকে অনেক কাজ পড়ে আছে, ওঠ ওঠ বলছি। গিন্নিমা, ক্ষমা করে দিন গিন্নিমা, আর কোনোদিন এমন ভুল হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। আসলে আজ 3 দিন ধরে রাত জেগে কাজ করতে করতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। একে তো ঘুমিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। দাঁড়া, তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোদের মতো অলস কাজের লোকের আমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছিস? দাঁড়ান গিন্নিমা, আপনাকে আমাদের বের করে দিতে হবে না, আমরাই চলে যাচ্ছি। এমনিতেও মাস শেষে আপনি আমাদের দেন আর কত টাকা? একজনের টাকা দিয়েই 10 জনের কাজ করিয়ে নেন। আমাদের কষ্ট একটুও বোঝার চেষ্টাও করেন না। আমাদেরও তো কষ্ট হয়, তাই না? সামান্য কিছু টাকার বিনিময়ে আপনি আমাদের গাধার মতো খাটিয়ে নেন। আমরা আর আপনার কাজ করব না, আপনি একাই করুন আপনার কাজ। এই আমরা চলে যাচ্ছি। চলো টুনি বোন, আমরা এখানে আর এক মুহূর্তও থাকবো না। ঠিক বলেছ টোনা ভাই, এভাবে আর থাকা যায় না। থাকুন গিন্নিমা আপনি আপনার অহংকার নিয়ে, এই আমরা চলে যাচ্ছি। ভাববেন না আর কোনোদিন ফিরেও আসবো না আপনার দরজায়। চলো টোনা ভাই চলো। দাঁড়াও, তোমরা চলে যাচ্ছ, তাও আমাকে এখানে একা করে রেখে আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। আমিও যে এই অহংকারীর বাসায় থাকতে চাই না। চলো ইঁদুর বন্ধু, চলো আমরা এখান থেকে চলে যাই, এই অহংকারীর বাড়ি থেকে। এই অহংকারী গিন্নিমা একাই থাকুক তার বাড়ি নিয়ে। এই বলে টোনা আর টুনি সেখান থেকে চলে যায়, আর তাদের সাথী হয় ইঁদুর। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইকস কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার গল্প নিয়ে।